হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার। আমরা জানি যে ক্লার্কশিপের এক্সামিনেশন কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে 42 দিন মতো সময় রয়েছে অফিসিয়ালি। বাট আমি যদি বলি প্র্যাকটিক্যালি 42 দিনও নেই, কারণ সামনে পুজো। তো সামনের সপ্তাহে পুজো এই সময়তে চলছে, তো সেই সময় যদি দেখা যায় অলরেডি পুজোর শুরু হয়ে গিয়েছে, বাট হ্যাঁ অফিসিয়ালি সপ্তমী অষ্টমী নবমী যদি দেখা যায় তো সেই সময়তে, এবং ওই 4টে দিন মানে অলমোস্ট ষষ্ঠী থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী 4-5টা দিন কিন্তু জেনারেলি সবারই পড়াশোনার একটু ল্যাকনেস থাকবে, একটু নয় হয়তো অনেকটাই থাকবে। তো সেখানে দাঁড়িয়ে ওই 42 দিন থেকে আরও কাট করে দাও 5 দিন মতো, হাতে পড়ে থাকছে কত, মোটামুটি ওই 36, 37, 38 দিন মতো তোমার হাতে থাকছে। তো এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল। এই মোমেন্টে যেটা তোমাদের সবচেয়ে বেশি দরকার, কি মানে এখন অনেকেই কনফিউজড হয়ে রয়েছে, যেটা লাস্ট বেশ কটা দিন ধরে আমার কাছে তোমাদের অনেক ফোন কল আসছে এবং বেশ কতগুলো মেসেজও আমি পেয়েছি, যে মেসেজে দেখো প্রচুর মেসেজ প্রচুর ফোন করে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। লাস্ট দিন আমার ফোনটাই পুরোপুরি মানে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যেটা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যান করে দিয়েছে, তো জেনারেলি রিপ্লাই করা সম্ভব হয়নি। বাট সেই কারণে ভাবলাম এই ভিডিওটা তোমাদেরকে পুরোটা বলে দিই যে কিভাবে তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নেবে। অনেকের জিজ্ঞাসা আছে, স্যার এই সময় কি করব আর কি করব না, মানে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে, স্যার কি করব মানে পাজলড হয়ে যাচ্ছে। ভাই শান্ত থাকো, একটা কথাই বলবো, কুল কাম, এই দুটো জিনিস সবার আগে দরকার লাইফে। যদি যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্রই ক্লার্কশিপের এক্সামিনেশন বা WBCS বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেই কামনেসটার প্রয়োজনীয়তা আছে এমনটা নয়। তোমার জীবনের প্রত্যেকটা মোমেন্টে দেখো, এই চাকরি পাওয়া মানে তোমার জীবনের শুরু হলো, এরপর প্রচুর সময় বাকি রয়েছে। এই সময়টাতেও তুমি দেখবে অনেক রকমের সিচুয়েশনের তুমি সম্মুখীন হবে। বলতে পারি প্র্যাকটিক্যাল জীবন তোমার শুরু হবে ওই চাকরি পাওয়ার পরের সময় থেকে, এবং সেখানে যাদের সাথে তুমি ডিল করবে, যারা তুমি তো তখন অ্যাকচুয়ালি পাবলিক সার্ভিসের মধ্যে নিজেকে নিয়োজিত করছো এক রকমের, তো সেই পাবলিক সার্ভিসে যারা যারা জনগণের সাথে তোমায় ডিল করতে হবে কি করে, তার সাথে হ্যান্ডেল করতে হবে কি করে, ইটস আ মোস্ট চ্যালেঞ্জিং ইস্যু। তো সেখানে যদি কামনেস না থাকে তোমার মধ্যে, ওই শান্ত ব্যাপারটা না থাকে, তুমি যদি অকারণে ওই টেন্সড হয়ে যাও, ভাই লাইফে এগোনোটা সত্যি খুব চাপে। তার জন্য প্রথমে বলবো মাথা ঠান্ডা রাখো। দেখো যারা যারা বলছো, যে সমস্ত স্টুডেন্ট, সেই স্টুডেন্টদেরকে আমরা জেনারেলি 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে রয়েছে, মানে হতে পারে 1-1.5 বছর 2 বছর বা তারও বেশি। একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা সদ্য শুরু করেছে পড়াশোনাটা, এবং হয়তো গ্র্যাজুয়েট সদ্য বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, হয়তো 18 বছর হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক কমপ্লিটেড 18 বছর হয়ে গেছে, তারা এরকম প্রচুর আছো। তো আর একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা পড়ছিলে বেশ কয়েকটা দিন ধরে, মানে একটা সময় পড়তে, একটা ফুল ফ্লেজে ফ্লোতে পড়তে, তো মাঝখানে বিভিন্ন কারণে হয়তো তোমরা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছিলে দীর্ঘ 2-3 বছর, 1 বছর বা তারও বেশি সময়, তারপর আবার রিজিউম করো। এই 3 রকমের যে ক্যাটাগরি অফ স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে তাদের 3 রকমের কিন্তু জেনারেলি পড়াশোনার টাইপস হয়ে থাকে। হ্যাঁ, ওভারঅল এই যে বলা হয় না কি করবে কি করবে না, এটা 3 জনের ক্ষেত্রে 3 রকমের। আমি প্রথম ক্যাটাগরি অফ স্টুডেন্টদের কথায় আসবো, যারা যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশনের একটা ফেজের মধ্যে রয়েছে। তাদের ক্ষেত্রে তারা আশা রাখে এটুকু, সবাই জানো যে এই মোমেন্টে প্রস্তুতির সবচেয়ে ভালো উপায় তোমাদের জন্য, দ্যাট ইজ আ মক টেস্ট। মক টেস্ট অ্যান্ড মক টেস্ট, আর কিচ্ছু নয়। কারণ তোমরা একটা প্রিপারেশন হয়ে গেছে, মানে যেটা ডেপথে গিয়ে পড়া বা সাবজেক্ট ওয়াইজ বই ধরে ধরে ডিটেলসে পড়া, সেটা আশা করি তোমাদের কমপ্লিটেড। এখন তোমাদের যেটা দরকার মক টেস্ট দেওয়া, এবং মক টেস্ট দেওয়ার পরে যে যে জায়গাগুলো ল্যাকনেস থাকছে, যে যে জায়গাগুলো একটু খামতি থাকছে, সেই জায়গাগুলোকে আর একবার রিভিশন দেওয়া। কারণ সময়টা কিছুটা হলেও রয়েছে, এই পুজোর বা তার পরবর্তী সময় একটু রিভিশনটা বেশি করে দাও। এবার কতগুলো মক টেস্ট দেবো, মক টেস্টের কথা সবাই বলে। জেনারেলি আমি বলবো সপ্তাহে তুমি যদি এখন রোজ মানে মনে করো যে রোজ 2টো করে মক টেস্ট দেবো, একটা সময় গিয়ে দেখবে মানে নিজেকে না ঠিকঠাক রাখতে পারছো না, কোথাও গিয়ে ওই আবার নিজের মধ্যে ওই ডিমোটিভেশনটা চলে আসবে। আমি একটাই কথা বলবো, ডেলি একটা করে দেওয়ার চেষ্টা করো এখন থেকে মক টেস্ট। মানে আমি যদি দেখি পুজোর 5টা দিন আমি ছেড়েই দিলাম, তা বাদেও দেখলে আমাদের আরো 3টে মোটামুটি সপ্তাহ আমরা পাচ্ছি, 2.5টে মতো সপ্তাহ। তো প্রতিদিন একটা করে মক টেস্ট দাও। তুমি ধরো সকালে মক টেস্ট দিলে, রাত্রিবেলা এবার মক টেস্ট দিয়ে একটা প্রবলেম তোমরা ফেস করো, যেটা হচ্ছে টিক মেরে চলে যাও অ্যান্সারটুকু, সেটা কিন্তু মক টেস্ট দেওয়া নয়। অ্যাকচুয়ালি মক টেস্টের অ্যানালাইসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। এই অ্যানালাইসিসটা করবে কি করে, তোমরা যে মক টেস্টটা দিচ্ছ
যে কোনো বই থেকে দিচ্ছ বা কোনো ওয়েবসাইট থেকে দিচ্ছ, যেমন আড্ডা 24/7-এর যে অ্যাপস রয়েছে সেখানেও কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারো, ফ্রিতে দিতে পারো। আবার তোমরা আমাদের আড্ডা 24/7-এর ফ্ল্যাগশিপের মক টেস্টের যে জায়গাটা সেটা কিন্তু নিতেও পারো, পারচেসও করতে পারো খুবই কম দামে। আমি দেখিয়ে দেবো কি করে তোমরা নিতে পারবে। তো যেভাবেই তোমরা দাও না কেন, হতে পারে আদার্স কোনো অফলাইন বা অনলাইন ইনস্টিটিউট, তো যেখান থেকে দাও সেই জায়গাটায় না তোমাকে কি করতে হবে, অ্যানালাইসিসের জায়গাটা থাকে। যেমন আড্ডা 20, মানে অন্য কোথাও আছে কি নেই আমি বলতে পারবো না, বাট আড্ডা 24/7 অবশ্যই মক টেস্টের যে আমাদের মানে টেস্ট সিরিজ যেটা রয়েছে খুবই কম দাম, একদম নমিনাল প্রাইস, উইদিন ওই 100 সামথিং আসবে, আমি দেখিয়ে দেবো কত প্রাইস আসছে। তো সেখানে যদি ফ্ল্যাগশিপের মক টেস্টটা দাও তুমি, মানে এটুকু বলতে পারি, হ্যাঁ এবার যেটা তোমাকে একটু দায়িত্ব নিয়ে করতে হবে, সকালবেলা মক টেস্ট দাও, সকাল মানে দুপুরের মধ্যে, রাত্রিবেলা তুমি ওটারই অ্যানালাইসিসটা করো। অ্যানালাইসিস করার পরে নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই জায়গাটা একটুখানি খামতি আছে, এই জায়গাটা একটু পড়া হয়নি, চলো আর একবার রিভিশন করে আর একবার পড়ে দেখবে নিজেকে ওই জায়গাটা তৈরি করে ফেলবে। এটা সবার আগে মাথায় রেখে চলতে হবে, কিচ্ছু না। এটা গেল প্রথম ক্যাটাগরি অফ স্টুডেন্ট। সেকেন্ড ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা শব্দ পড়াশোনা শুরু করেছো, তাদের জন্য অবশ্যই তাদেরও মক টেস্ট দিতে হবে, কিন্তু এবার যেটা তোমাদের প্রবলেম হয় স্যার এখনো সিলেবাস শেষ হয়নি বা পুরোটা পড়া হয়নি, তাদেরকে আমি একটা সাজেশন দেবো। তারা যেটা করবে, একটা না চিস্ট টাইপের কিছু বই দেখো, বা মক টেস্টে এমন টাইপ অফ বই দেখো যে বইটায় সাবজেক্টিভ রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। যেমন আড্ডা 24/7 এরকম একটা বই আছে সংকল্প বই, একদম সেভাবে, মানে তোমাদের যে ক্যাটাগরি অফ স্টুডেন্ট সেই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমরা ভাগ করে করে কিন্তু পুরো সিলেক্টিভ ব্যাপারটা রেখে দিয়েছি। এবার হ্যাঁ তোমাদের বুঝে নিতে হবে, তোমাদের জেনে নিতে হবে যে কোন ক্যাটাগরি অফ স্টুডেন্টটা তোমরা পড়ছো এবং কোন জিনিসটা তোমার দরকার। মানে লাইক তুমি যদি বলতে পারো যে ডাক্তারখানায় যাও, কোনো মেডিসিন শপে, বা বলতে পারো ডাক্তার দেখাতে যাও, ডক্টরবাবু কি করেন, তিনি মেডিসিনের অনেকটাই জানেন, সবটাই জানেন বলতে পারো, হ্যাঁ অবশ্যই তার সেগমেন্ট আছে, তো তিনি তোমাকে কিন্তু তোমার রিগার্ডিং ওষুধ দেবেন। কোনো দেখবে যে দেখা যাবে একটা ওষুধ তুমি বলছো স্যার এটার দামটা বেশি, বা ডাক্তারবাবুকে বলছো, উনি কি করলেন, সেম কম্পোজিশনের আর একটা ওষুধ দিয়ে দিলেন যার দাম হয়তো একটু কম হয়ে গেল, হয় তোমরাও জানো। তো এখানেও না ঠিক সেরকম ব্যাপার, তোমাদের জন্য সবটা রয়েছে আড্ডা 24/7, তোমাদের একটু খুঁজে নিতে হবে। আমি পুরো বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেবো কি করে তোমরা এই জায়গাটায় নেবে। তো যাই হোক, তোমাদের জন্য সংকল্প বই ইজ দ্য বেস্ট বুক, কারণ ওখানে একদম যেটা তোমাদের বলছিলাম, এখন তো তোমাদের ডিটেল পড়ার আর বেশি সময় নেই, তো সংকল্প বইটায় হিস্ট্রির মক টেস্ট আছে, এমসিকিউ, এবং প্রত্যেকটা প্রশ্নের পুরো ডিটেল সলিউশন দেওয়া রয়েছে, নো ডাউটলি ভালো বই, এবং সেখানে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। সেকেন্ড পজিশনে থার্ড যে নাম্বার অফ স্টুডেন্ট যারা দীর্ঘদিন পড়াশোনা করছিলেন, একটা ওভারভিউ আছে, আইডিয়া আছে কোথা থেকে প্রশ্ন আসতে পারে বা জিনিসগুলো মনে আছে, কিন্তু একটু একটু ভুলে গেছো, তোমাদেরও বলবো মক টেস্ট প্লাস এই সংকল্প বই। মানে সেকেন্ড আর থার্ড ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা সদ্য শুরু করেছো এবং যারা রিজিউম করেছো, পড়াশোনাটা ছেড়ে দিয়েছিলে মাঝখানে কেউ একটা বছরের গ্যাপ, আবার শুরু করেছো বিভিন্ন কারণের জন্য, তাদের জন্য আমাদের যেটা মানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই সংকল্প বই। প্রথম ক্যাটাগরি অফ স্টুডেন্টরাও নিতে পারো, কিন্তু এটা হচ্ছে স্পেশালি তোমাদেরই জন্য, মানে সেকেন্ড আর থার্ড ক্যাটাগরি অফ স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো এই বইটা তোমরা কি করে নেবে, দেখো বেস্ট বুক বলে জেনারেলি সব কটা বেশ, তুমি বাজারে যাও, মানে বাজার চলতি, আই মিন টু সে তুমি কলেজ স্ট্রিট বা তোমার বাড়ির আশেপাশে কোনো ভালো জায়গায় যাও, যে কোনো দোকানে, সেখানে যে কটা বই আছে প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু যারা যারা লেখেন বই খুব ডেডিকেশন দিয়ে লেখেন, কোনো বই খারাপ নয়, প্রত্যেকটা বই ভালো। এবার ওই যে বললাম ভালোটার ব্যাপারটাকে তোমাকে একটু বুঝে নিতে হবে, ভালোটার মধ্যে থেকে ভালোটাকে অর্জন তোমাকে করতে হবে, এই জায়গাটাই হচ্ছে মেন ফান্ডা। মানে অনেকেই ভাবো না যে ব্যাচে ভর্তি হবো, কারণ নিজে পড়ে নেবো, একদম নিজে পড়তে, দেখো যে কোনো জায়গায় তুমি যখন ভর্তি হবে, ছোটবেলায় যখন পড়েছো একই টিচারের কাছে পড়েছো, একই টিচারের কাছে পড়ে কেউ ফার্স্ট হয়েছে, কেউ হয়তো লাস্টও হয়েছে, কেন স্যার কি লাস্ট জনকে কম দেখেছেন আর ফার্স্ট জনকে বেশি দেখেছেন? না, ওই ফার্স্ট জন যে ইন্টেলিজেন্ট পার্সন, সে স্যারের কাছ থেকে জিনিসটাকে নিয়েছেন, স্যার যেটা বলেছেন সেটা শুনেছেন এবং সেই অ্যাকর্ডিং চলেছে। আর যে লাস্ট হয়েছে সে স্যারের কথা পাত্তা দেয়নি, স্যারের কাছে পড়তে যাচ্ছি তো মাস গেলে টাকা দিয়ে দেবো, হয়ে যাবে। তো তোমাদের ক্ষেত্রেও তাই, যারা যারা ব্যাচে ভর্তি হও, অনেকেই ভাবো ব্যাচে নিয়েছো তাহলেই হয়ে যাবে, ব্যাচ নিয়েছো মানে তুমি ভাই যে কেউ ব্যাচ নিলাম হয়ে গেল, তাহলে তো ভাই সবাই আজকে যে কোনো চাকরি পেয়ে যেত, যা খুশি হয়ে যেত, সবাই আজকে হয়তো অ্যাস্ট্রোনট হয়ে যেত, হয়নি তো, হচ্ছে না তো, তার কারণটাই ওটা, যেটা হচ্ছে যারা ওই ডেডিকেশনটা দেখাচ্ছে না তারাই কিন্তু জায়গাটা পাচ্ছে না। তো বেস্ট বুক বলে অ্যাকচুয়ালি কথাটা খুব একটা যে ঠিক এমনটা নয়, সবকটা বই বেস্ট, সবকটা বই যারা লেখেন তারা প্রত্যেকে ডেডিকেশন দিয়ে লেখেন,
প্রত্যেকে ডেডিকেশন দিয়ে সেটাকে সম্পাদনা করেন, কিন্তু তোমাকে ওই জায়গাটার বেস্ট ব্যাপারটাকে খুঁজে বের করতে হবে, দ্যাটস দ্য মোট। এবং সেটা কিন্তু একজন টিচার তোমাকে খুব সুন্দর করে তুলে ধরতে পারে তোমার সামনে। ওই যে বললাম, টিচার বা মেন্টার তোমার 95%ও নয়, 5 থেকে 10% রেডি করে দেন, বাকি ওই 90 বা 95% তোমাকেই রেডি হতে হবে। এটা ধ্রুব সত্য ভাই। কেউ যদি তোমাকে বলে 90% রেডি করে দেবো, হয় না, সম্ভব নয়। যদি বলে থাকে সে বলবো মিথ্যে কথা বলছে। 90% তোমাকেই রেডি করতে হবে, কিন্তু ওই 5% যদি না থাকে, তুমি 90 কেন, তুমি 9% রেডি হওয়াটা তোমার পক্ষে অনেকের ক্ষেত্রে চাপে, সবার ক্ষেত্রে বলাটা ভুল, বাট আমি বলতে পারি 80% অফ স্টুডেন্টদের কাছে চাপের হয়ে যায়। কারণ কম্পিটিটিভ সেক্টর আর এডুকেশন একাডেমিক সেক্টর দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একাডেমিক্সে তুমি সিলেবাস জানো যে এইগুলো পড়লে হবে, হ্যাঁ কম্পিটিটিভও সিলেবাস আছে, কিন্তু কম্পিটিটিভের একটা মূল মন্ত্রও আছে, আন্ডার দ্য স্কাই যা যা দেখছো সব তোমার সিলেবাসের মধ্যে। এটাই হচ্ছে মেন ফান্ডা। ওকে, সো যেটা বলছিলাম যে তোমরা এই যে বেস্ট বুক, আমি বলতে পারি না বেস্ট, বাট এটা বলতে পারি অপটিমাম বুক, এটা অপটিমাম বুক ফর ক্লার্কশিপ। যারা এই যে 3টে ক্যাটাগরি অফ স্টুডেন্টদের মধ্যে পড়ছো তাদের জন্যই বেটার বইটা, বেস্ট বইটা। কারণ এই বইটা এমসিকিউ প্র্যাকটিসের, এবার এমসিকিউ স্যার টিক মারা, আমি শুরুতেই বলেছি টিক মারা নেই, শুধুমাত্র টিক মারা নেই, এর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন ডিটেল সলিউশন দেখতে পাচ্ছ এখানে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রতিটা সেকশনাল করে দেওয়া রয়েছে। ইতিহাসের সেকশনাল পুরোপুরি প্রশ্নগুলো, প্রচুর প্রশ্ন, টোটাল প্রায় 2000+ প্রশ্ন রয়েছে এখানে, এবং বিগত বছরের প্রশ্ন এবং তারও ডিটেল সলিউশন। মানে ডিটেল না পড়লে তুমি কিন্তু ওর থেকে যদি কোনো ধরো সাবস্টিটিউট কোনো প্রশ্ন যেটা সেটা তুমি করতে পারবে না, তার জন্য পুরো ডিটেল সলিউশন। এবং এটা যদি মন দিয়ে করে যাও এই বইটা, এবং অবশ্যই এবার দু একজন মাঝে মাঝে ফোন করো, স্যার শুধু বই পড়লেই কি হয়ে যাবে? ভাই এটা কোনো সম্ভব, কখনো সম্ভব শুধু বই পড়লে? তোমাকে বইটা পড়তে হবে, নিজের ডেডিকেশনটা রাখতে হবে এবং নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। বই, মক টেস্ট, ইটস আ বেস্ট কম্বিনেশন। শুধু বই পড়লেই হয় কেউ পাস করে যাবে না, শুধু মক টেস্ট দিলেও কেউ পাস করে যাবে না। যারা বই পড়ছো, মক টেস্ট দিচ্ছ, তারা কিন্তু 100% এগোতে পারবে। এবং এখানেও কিন্তু এই বইটা নিলেও তোমার মক টেস্টটা অটোমেটিক্যালি হয়ে যায়, তুমি নিজেও মক টেস্ট অ্যানালাইসিস করতে পারো, যেটা তোমাদের বলে অ্যানালাইসিস করা দরকার। সকালে পড়ছো মানে সকালে মক টেস্ট দিচ্ছ, রাত্রিবেলা গিয়ে অ্যানালাইসিস করছো, ইটস দ্য বেস্ট উপায়। আর তোমাদেরকে যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের এই ক্লার্কশিপের ব্যাচ। তবে হ্যাঁ, যারা যারা মনে করছো এই সময়তে ব্যাচ নেবে, নিতে পারো, কারণ আর বেশি সময় নেই। ব্যাচটার সিট অলমোস্ট ফুল। ব্যাচটার সিট আমাদের প্রথমে 500 জনের জন্য রাখা হয়েছিল, তো সেটা ভর্তি হয়ে গেছে। 500 জন ফুলফিল হয়ে যাওয়ার পর আমরা কিছু সিট বাড়িয়েছি তোমাদের রিকোয়েস্টে, কারণ এটা আমাদের লাস্ট ব্যাচ, আর সংকল্পের কোনো ব্যাচ বা ক্লার্কশিপের কোনো ব্যাচ আসবে না। তো তোমরা রিকোয়েস্ট করাতে আমরা ব্যাচটাকে মানে ইয়েটাকে ইনক্রিজ করেছি, অ্যাডমিশন ডেটটাকেও এবং ব্যাচের সিটটাকেও। তো সেখানে 27 সেপ্টেম্বর আমাদের 26 সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল, সেটাকে আমরা ইনক্রিজ করেছি এবং এখন অব্দি অ্যাডমিশন হচ্ছে। কারণ ওই বললাম সিট ইনক্রিজ করা গেছে, কারণ অ্যাপসে কিন্তু তারা মিনিমাম সংখ্যক স্টুডেন্টদেরই নেওয়া যায়, তার বেশি নেওয়া যায় না, তাহলে অ্যাপ ক্ল্যাশ করে যায়, যেটা আগের ব্যাচের হয়েছিল, মানে এই ব্যাচটাতেই। তো এই ব্যাচটার মধ্যে কি থাকছে? লাইভ ক্লাস থাকছে, অবশ্যই সাজেস্টিভ, একদম এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, যেটুকু দরকার সেটুকু, তার বেশি কিচ্ছু লাগবে না। এর সাথে থাকছে এর মধ্যেই তোমার মক টেস্ট, অনলাইন মক টেস্ট, ইবুকস, যে বইটা তোমরা দেখলে সংকল্প বই, ওটা হার্ড কপির নয়, ওটা ইবুকস আকারে থাকছে। ইবুক কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে না, কিন্তু তুমি পুরোটা ডাউনলোড করে সেভ করে রেখে দিতে পারবে এবং অ্যাপস থেকে দেখতে পারবে। মানে প্রিন্ট আউট করতে পারবে না, বাট সেভ করে রেখে তুমি অ্যাপস থেকে আরামসে দেখতে পারবে। অ্যাপস হোক বা তুমি যদি চাও ডেস্কটপ, মোবাইল, ল্যাপটপ, যেখান থেকে খুশি দেখতে পারো, কোনো চাপ নেই। আর এই বইটার মধ্যে মানে এই ব্যাচটার মধ্যেই তোমার কি থাকছে? থাকছে আমাদের ক্লাস পিডিএফ। 50 জন, প্রথম 50 জনের জন্য আমরা হার্ড কপি বই রেখেছিলাম, বাট 50 জন ফুলফিল তো কবে হয়ে গেছে, তো হার্ড কপি বই আর দেওয়া যাচ্ছে না, এটা তোমাদের জানিয়ে রাখলাম। তো যাই হোক, এবার মনে হতে পারে এই ব্যাচটা বা বইটা নেবো কি করে। চলো আমি তোমাদেরকে এমনি প্রসিডিওর দেখিয়ে দিই। জাস্ট লাইক তুমি ADA24/7 অ্যাপসটাকে ডাউনলোড করবে। কোথা থেকে করবো? স্যার এই সেশন ডেসক্রিপশন বক্সে চলে যাও, অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ক্লিক করে নাও, লিঙ্ক ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে তোমার কাছে একটা ইন্টারফেস আসবে, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। তোমরা কি এক্সাম দিচ্ছ ভাই? ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম, তাহলে স্টেট এক্সামে ক্লিক করতে হবে। স্টেট এক্সামে ক্লিক করলে, স্টেট এক্সামে ক্লিক করার পরে তোমার কাছে এরকম অপশন আসবে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো। এরপরে হ্যালো অপশন, ইংলিশ বা বাংলা যে কোনো একটা হ্যালোতে ক্লিক করো। তারপরে ইমেল মোবাইলে ক্লিক করো, তারপরে মোবাইল নাম্বার, ফুল নেম, ইমেল আইডি এগুলো সব ফুলফিল করো, পাসওয়ার্ড দাও, কনফার্ম পাসওয়ার্ড করে সাইন আপ যেই করে নিলে এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেছে। হোম, ডাউট, মাই কন্টেন্ট, স্টোর, স্টোরে গিয়ে ক্লিক করো, দেখবে WPS যেই ক্লিক করলে তোমার কাছে প্রথমেই এই ব্যাচটা ক্লিক করলে এই ব্যাচটাকে শো করবে। তারপরে বইগুলো নিচের দিকে একটু স্ক্রল করে গেলে দেখতে পারবে। তো যাই হোক, ব্যাচটার উপরে যে ক্লিক করবে দেখা আসবে, দেখবে
অফার অ্যাভেলেবেল, বা তোমাদের হচ্ছে এসিপিটি 50, ওখানে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে, লেখা আছে এন্টার কুপন কোড, বা বাংলায় যদি অ্যাপসটাকে রান করাও তাহলে লেখা থাকবে কুপন কোডটি প্রবেশ করান, ওখানে গিয়ে বসিয়ে দাও Y327, আর এর মধ্যেই যে অ্যাপ্লাই বাটন সেটা ক্লিক করে দেবে, দামটা কমে যাবে। এরপরে ইউজ কয়েন বলে একটা জায়গা দেখতে পারবে নিচে পাশে ছোট্ট একটা বক্স, ক্লিক করে দাও, দামটা এসে যাবে জাস্ট 684 টাকা। এর থেকে বেশি দেখলে তোমাদের একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে রাখতে পারো, তোমাদের হেল্প করে দেওয়া হবে। নাম্বারটা হচ্ছে 7908913089। ওকে, আর তোমরা যদি চাও, মানে যারা যারা মনে করছিলে এই বইটা নেবে তাদের একটা সেম প্রসেস, কোনো অসুবিধা নেই। ওই WPS সেকশনে গেলে একটু নিচের দিকে স্ক্রল করলেই বইটা দেখতে পারো, অথবা বুক সেকশন আমাদের অ্যাপসে আছে, স্টোরে ক্লিক করার পরে বুক সেকশনে গিয়েও বইটা দেখতে পারবে। ওই বইয়ের ওপরে ক্লিক করে একই রকম এসিপিটি 15 বা ওখানে দেখবে BK20 লেখা আছে, এই বইটা এখন 22% অফে পেয়ে যাবে। Y327 ক্লিক করবে, এস ক্লিক করবে, বইয়ের ক্ষেত্রে বা টেস্ট সিরিজের ক্ষেত্রে এস, আর ব্যাচের ক্ষেত্রে শুধু Y327। এরপরে অ্যাপ্লাইটা ক্লিক করে দাও, ইউজ কয়েনটাও ইউজ করে দাও, করলে বইয়ের দামটা দেখবে দেখাচ্ছে 296 টাকা। ঠিক আছে, Y327S বইয়ের জন্য বা কোনো টেস্ট সিরিজ, যেমন ক্লার্কশিপের টেস্ট সিরিজটা আছে তার জন্য। আর যদি তুমি আমাদের অ্যাপস থেকে নাও, মানে ব্যাচ নাও, তাহলে Y327 এই কোডটা ইউজ করো। যদি কোনো অসুবিধা তাহলে যে নাম্বারটা বলেছি 7908913089 নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তোমাদের এবার দেখিয়ে রাখি, তোমরা আমাদের দেখো ব্যাচটাকে কি করে নিতে পারো। তোমরা যদি অ্যাপ, আমি তোমার জাস্ট এখানে ওয়েবসাইটটা দেখাচ্ছি, তোমরা অ্যাপসের সেম প্রসিডিওর। অনেকেই গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করো, স্টেট এক্সামে ক্লিক করবে, গভর্নমেন্ট জব এক্সাম নয়, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম দিচ্ছ। ক্লিক করেছি, ক্লিক করে দেখো WPS সেকশন, ক্লিক করলাম, দেখো সংকল্প ব্যাচ, একটু নিচের দিকে আমি নামবো, দেখো এখানে টেস্ট সিরিজ রয়েছে, যে ক্লার্কশিপ অফলাইন তো এখন না, অফলাইন মক টেস্ট হয়ে গেছে, আমাদের WPSC ক্লার্কশিপ টোটাল 55টা টেস্ট সিরিজ, জাস্ট দেখো 198 টাকা, সেটা টাকা লাগবে না, দেখিয়ে দিচ্ছি দামটা কি করে কমবে। দেখো FEST ফেস্ট 15 এখন ফেস্টিভ্যাল চলছে, তো তোমার এখানটায় আমি জাস্ট দেখো ভিউ অফারে ক্লিক করলাম, এখানে একটা এন্টার কুপন কোড বলে জায়গা আছে, এখানে গিয়ে কুপন কোডটা বসিয়ে দিলাম Y327S। দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, 27S হলো। দেখো Y327S কুপন কোডটা লিখলাম, অ্যাপ্লাই করে দিলাম, দেখো দামটা কমে 194 টাকা হলো। অ্যাপস থেকে গেলে আরো কিছু কমবে, কারণ ওখানে কয়েন ইউজ করার জায়গা আছে, দামটা কমে আরো কিছু কমবে। ঠিক আছে, জেনারেলি এইটা Y327S তুমি 22% অফ পেয়ে যাবে টেস্ট সিরিজের ক্ষেত্রে, কিন্তু অনলাইন টেস্ট সিরিজ তুমি আরামসে এইখান থেকে সমস্ত ফেসিলিটিস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, Y327 কুপন কোডটা ইউজ করলে তুমি দেখো 194 টাকায় এই পুরো টেস্ট সিরিজটা পাচ্ছ, এটা তোমার অনলাইন মক টেস্টে হেল্প করবে। মানে প্রথম ক্যাটাগরি অফ স্টুডেন্টদের জন্য এইটা, আর সেকেন্ড এবং থার্ডের জন্য তুমি ওই সংকল্প বইটা নিতে পারো। আমি 3টে ক্যাটাগরি অফ স্টুডেন্টদের কথা বলে দিয়েছি, যারা যারা মনে করছো তারা অবশ্যই নিও, দেরি করো না, কারণ এরপরে দেরি করলে আলটিমেটলি ক্লাস, মানে তোমার টেস্ট সিরিজ নেওয়া বলো বই নেওয়া বলো কোনো ভ্যালু থাকবে না। আর আবারও বলছি, যদি কোনো প্রবলেম হয় সেম নাম্বার 7908913089 নাম্বারে ফোন কল করে নিতে পারো। আর তোমাদের তো এখন আমাদের ক্লাস চলছে, তবে 1টা 15 আমার ক্লাস চলে এখানে, তোমরা সবাই দেখে নেবে, এবং সেম নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসে গেছে, গ্রুপে জয়েন হয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, সিউ সুন, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর প্রত্যেকদিন দুপুরে 1টা 15 আড্ডা 20% বেঙ্গলিতে ক্লাস করতে কিন্তু অবশ্যই চলে এসো। থ্যাংক ইউ।